আপনার ঘরেই পাবেন, আপনার ঘরেই আছে এগুলা। মধুটা হয়তো পিস বাচ্চা করার ইচ্ছা আছে যদি আল্লাহ যে খাবারটা আমি দেখাই, ধান, রেজা, বড় ভুট্টা, ডাকাডাকি করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল পিজন পেট থেকে বলছি। আল্লাহ রশির রহমত, আপনি তো ভালো আছি। আজকে আমাদের ভিডিও নিয়ে আসছি বর্তমানে যে ওয়েদার, এই ওয়েদার আমরা কিভাবে কবুতরগুলো সুস্থ রাখবো এই নিয়ে আজকে ভিডিওটা। আশা করি আজকে ভিডিওটা দেখলে তোমরা খুব উপকৃত হবেন এবং শুনে গেলে এবং ঘরে আপনার ঘরে আছে তো এই উপাদান দিয়ে আপনি কবুতর সুস্থ রাখতে পারবেন। চল মুরগিগুলো যেই মুরগিগুলো বুঝতে পারবেন, শুরু থেকে আসবেন থাকবেন, বোঝার চেষ্টা করবেন। চ্যানেল তুমি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ দেখে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। এই যে আমাদের কবুতরগুলা একটু গুলা দেখা যেতে পারে। আর এই হলো আপনার ওয়েদার, দেখছেন? এই ওয়েদারও আমার কবুতর আলহামদুলিল্লাহ ডাকাডাকি করতেছে। তারপর কবুতর সুস্থ আছে, ভালো আছে। কি করলে আপনার কবুতর এইরকম ভালো থাকবে, ঠান্ডা থেকে বাচ্চা থাকবে? কোনো ওষুধ লাগবে না, শুধু মেডিসিন লাগবে না আপনার, কোনো ওষুধ নেই, কোনো মেডিসিন নেই। যেমন কি আছে এখানে, মধু আছে, দারুচিনি দিছি লিটার একটা করে দিবেন, 2 লিটার একটা দিলে দারুচিনি একটা, লবঙ্গ একটা, আর গোলমরিচ একটা, 2 লিটার পানিতে হিসাব করবেন। তারপরে হলো আপনার ওই যে এলাচ আছে, এলাচগুলো একটা এ করে দিয়া গরম পানি 3 থেকে 4 লিটার পানিতে 2 লিটার করতে পারেন, বা 2 লিটার পানি 1 লিটার করতে পারেন, করে দিতে পারেন, তাহলে হবে। আর এদিকে আছে আপনার আছেন বড় ভুট্টা, ধান আর সরিষা দিছি, আর সরিষার তেলও দিছি, যে তেল সরিষার তেল সামান্য পরিমাণ। মুড়ি যেভাবে মাখাই হবে না, জাস্ট এভাবে দিবেন, তাহলে হবে ইনশাল্লাহ, আর কিছু লাগবে না। এই 2 দিন খাওয়ান, দেখবেন আমার কবুতর ইনশাল্লাহ ঠিকঠাক, আমার কবুতর না ঠিকঠাক আছে। আর উপরে আমরা তেপাল দিচ্ছি, তেপালটা তেপাল দিয়ে দিচ্ছি সুন্দর করে, যাতে করে না থাকে। আর আমার গড়া কবুতরটা একটা নর ছিল আমার 5 বছর বা 7 বছর, যে মাটির সাথে জোড়া ছিল। তারা আপনারা আমার রেগুলার ভিডিও দেখেন, তারা বলতে পারেন কবুতরটা আর নাই। আফসোস লাগতেছে, 5-7 বছর ধরে আমার বাসায় আছে কবুতরটা, উঠতো কবুতরটা এখন আর নাই। কবুতরটা হয়তো বাজে নিয়ে গেছে, বিরাতে নিয়ে গেছে। কবুতরটা নিয়ে এখানে বসছিল, সন্ধ্যার দিকে আসলে আমি পরের দিন সকালে আসবে, পরের দিন সকালে আর আসেনি। এই যে একটু আফসোস লাগতেছে। আর কবুতরে যেগুলো বলছি এগুলো দিলে হবে। আমাদের কবুতর কিন্তু ডিম পাড়া শুরু করছে, আমি একটু দেখাই আপনাদেরকে। অলরেডি আমার খাবার দিছি, আর কবুতরের খাবারের পানিটা একটু দেরি করে দিবেন, আধা ঘন্টা 40 মিনিট পর। একবেলা পানি দিলে হবে, আর লাগবে না। আমরা একবারে পানি দিব, পানি দিয়ে তাড়াত করে আমার একবার চলে যাবো, আর আসবো না এখানে। একদম রাত 9-10টার দিকে আসবো, আগে সব কিছু করার চেষ্টা করবো। আমাদের কবুতরগুলো দেখেন সবগুলো ডিম পাচ্ছে, 2-1 জোড় এবার একটু সমস্যা আছে, যে মাকড়া মুসলদমগুলো ডিম পাচ্ছে, যে চিলা মুসলদম এগুলো ডিম পাচ্ছে। এগুলো আমার সরিষাই খাওয়াইতেছি, এই আইটেম দিয়েই খাওয়াই। আর আস্তে আস্তে আমরা কবুতরগুলোর আবার গমে আনতে হবে, কারণ গম না দিলে আমরা কবুতর ওরকমভাবে বাচ্চা বড় করা কষ্ট হয়ে যায়, বিশেষ করে আমার ক্ষেত্রে। আর এত সময়ও নেই যে সময় দিব। গম দিয়ে রাখবো, গম দিতে হবে। যে নতুন এই পেয়ারটা করছে, এটা গুলা পেয়ারই, এগুলো বাচ্চা শুধু খাওয়ার জন্য, ঠিক আছে? 1 পেয়ার, 2 পেয়ার, এই যে একটা আছে 3 পেয়ার, তারপরে 4 পেয়ার, একটা 5 পেয়ার আছে শুধু বাচ্চা খাওয়ার জন্য। এদিকে আমার কবুতর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সুস্থ সবল আছে। কিছু কবুতর যেন খাবার পড়ে গেছে, ঠিক আছে, ট্রেগুলো পরিষ্কার করে রাখবেন, খাবারগুলো উঠায়া দিবেন। এমনি 2-3 দিন খাওয়াইলেই হবে, কারণ বড়ুয়া যে আবহাওয়া। আর পারলে হলো তুলসী পাতা দিয়েন লিটারে 10টা করে, তাইলেই হবে। এখন কবুতরগুলো হচ্ছে বাচ্চায় রাখতে হবে, বাচ্চায় রাখলে ইনশাল্লাহ হবে। খাবার শেষ, আবার খাবার দিব, পরে দেখলাম পানি দিব, পানি গরম দিতে দিচ্ছি। এই পানিটা হলো আমরা শুধু আপনার যে কবুতরগুলো আপনার বাইরে আছে শুধু এই পানিটাই দিব। আর ভিতরে আমরা ওষুধের পানি দিব। কুসুম গরম পানি ছাড়া কোনো পানি দিবেন না। অবশ্যই কুসুম গরম পানি, 2 লিটার পানির সাথে আর 2-3 লিটার পানি মিক্স করলে কুসুম গরম পানি হয়ে যাবে, ওই পানিটাই দিবেন, তাইলেই হবে। কবুতর কীভাবে খাবার খাইতেছে। আর মধু খুব ভালো উপকার, নিজেও খাবেন, নিজে খেলে শরীর স্ট্রং থাকবে এবং মনে হয় শরীর গরম থাকবে। আর 1 নাম্বার মধু নেওয়ার চেষ্টা করবেন, যত কষ্ট হোক 1 নাম্বার মধু। যে আমাদের কবুতর দেন প্রায় খাবার শেষ, ঠিক আছে, আর একটু মিক্সচার একটা খাবার আছে, খাবার দিব, লেস উঠায় পানি পুনি দিয়ে একবারে লক করে চলে দেবো। এখানে আর থাকবো না, এখানে থাকবে না। এই যে একটু
আনকিল্লার দেখা যেতেছে যে এখানে আসলাম, সন্ধ্যা প্রায় হয়ে গেছে। আর সারাদিন পরে আমি এখন ছাদে আসলাম, এখন আমরা কবুতরগুলো খাবার জোগাড় দিয়ে শেষ করে দিয়েছি। নিচে খাবার লাগবে, নিচে খাবার দিব, নিচে খাবার লাগবে। মাঝে উড়ার জন্য পাগল হয়ে গেছে। এই মাটিটা আমরা পেয়ারিং করছিলাম, ডিমটা ভালো করে জমে না, মানে পাতলা ডিম পারে, এই কারণে মাটিটা উঠাই দিচ্ছি। পরবর্তীতে আবার জোড়া দিব। পানি কুসুম গরম করে দিবেন, আর ওই পানিটা খাইলে ইনশাল্লাহ কবুতর একদম শরীর থেকে যত ঠান্ডা বুন্ডা আছে সব তুলে যাবে এবং কবুতর ঠিকঠাক থাকবে। এটা আপনার ঘরেই পাবেন, আপনার ঘরেই আছে এগুলা। মধুটা হয়তো কিনে রাখতে পারে। আর যে খাবারটা আমি দেখাই, ধান, রেজা, বড় ভুট্টা, আর হইল আপনার সরিষা, সরিষার তেল দিছি, দিয়েছি। এটা খাওয়া এখনই শেষ করে ফেলবো, আবার কালকে বানাবো। এইভাবে করে বানিয়ে দিচ্ছি, বানানো হয়ে যাচ্ছি। প্রতিটা কবুতর আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ আছে, ডাকাডাকি করতেছে। কারণ কবুতর ডাকাডাকি করলে আর কিছু লাগে না, ডাকাডাকি করবে, দৌড়াদৌড়ি করবে, তখন বুঝুন কবুতর ঠিক আছে। এই পেয়ারটা মনে ডিম পাচ্ছে নিচে, ডিম পেয়ারা নষ্ট করে দিচ্ছে। এই যে এটাও একটা পারছে, পেয়ারা নষ্ট করে দিচ্ছে। আরেকটা জিনিস আপনাদের আমি দেখাই, এগুলা না কেনার চেষ্টা করবেন, এগুলো আসলে বিষয়টা জুতে ভালো না। এগুলো থেকে আপনার মাটি হারিয়ে অনেক ভালো, এগুলো কেনা দরকার নেই। এগুলো আমি আসলে কম দামে পাইয়া 20 টাকা পিস পাইয়া অনেকগুলো কিনছিলাম, এটা দেখলাম পুরো লস, ডিম নষ্ট হয়ে যায়। যেরকম যে আবার দিতে পারেন তাহলে ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিম নষ্ট হয়ে যায়। এটাই ভালো, ওল্ড ইজ গোল্ড, ওল্ডের উপর কিছু নেই। আগে যারা মুরব্বীরা যারা ব্যবহার করতো এগুলোই বেস্ট, এগুলোই ব্যবহার করবেন। জোড়াগুলো আলহামদুলিল্লাহ 100 পিস বাচ্চা করার ইচ্ছা আছে, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় 100 পিস বাচ্চা করবো। আর কি খাইতেছে, ভালো খাবার খাইতেছে, 100 পিস বাচ্চা করবো। 100 পিস বাচ্চা দিয়ে কবুতর, 100 পিস বাচ্চা না হলে আসলে কবুতর করা যাবে না। খাবারগুলো কবুতর একটু অসুবিধা আছে, আমরা ওষুধ দেব। আমরা আজকে হয়তো বাংলা মেডিসিনও দিতে পারি, যেগুলো মানুষের, বা অন্য মেডিসিন দিতে পারি, এটাও দিতে পারি। যে দুইটা, এটা হইল আপনার, আমি ওই যে অ্যান্টিবায়োটিক ওষুধ আনছিলাম লিবোম্যাক্স, যেমন কবুতর অসুস্থ হয়েছিল, এটা রয়ে গেছে, এটা শেষ করতেছি এটা। আর হলো আপনার হ্যাপাটোভেট, এটা দিতেছি 1 লিটার পানিতে 5 ml করে, ঠিক আছে। আর এটা দিতেছি হলো 1 লিটার পানিতে 1.5 ml করে দিতেছি। আমার 2 লিটার পানি লাগে সারা ইতে, 2 লিটার পানিতে ইনশাল্লাহ হয়ে আছে। ওই 2 লিটার পানি হিসাব করে আমি দিতেছি। আমাদের মাদি বলতে এই মাদিটা একই ঝোলের বাচ্চা, বাপ মা কিছু নেই, এতিম। ওই যে ওই কবুতর দিতেছে ওটা এতিম, এটার বাপ মা আছে, এই কবুতরটা কিনা। আর এই যে এই কবুতরটার বাপ মা আছে, এটা আর এটার ভাই, 3 ভাই আছে, পুনার একটা আছে। আর এটা হলো পাইকনা মাসুদের কবুতর, আর গিফট দিয়েছিল এই কবুতরটা, জানাম মুসল্লম। ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন, ইনশাল্লাহ আমার স্ক্রিন দেখা হবে। আল্লাহ ব্যস্ত, সব ভালো থাকবেন।